নিয়েছি এখান থেকে একটা নিই। তোমরা কে কে খাওয়ার জিনিসটা বলো, আমার তো এটা ভীষণ প্রিয়। এর থেকে বেশি দাম। সত্যি খেতে ভালো। ডাল তুলে তুলে চুমুক দিয়ে খাচ্ছে। হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? তা আমি মল্লিকা, আমি কোলাঘাট থেকে বলছি। আজকে শুরু করছি আমার আরও একটা নতুন ব্লগ। তো আজকে আমি গেছিলাম কোলাঘাটে আমার ওখানে মুরগির ছাল গিলে মেটে এগুলো পাওয়া যায়। আর আমি বাপের বাড়িতে এগুলো খেতাম। এরা আমার শ্বশুর বাড়িতে খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে এগুলো খায়। আমাদের ওখানেও বিক্রি হয়, আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এখানেও বিক্রি হয়। তো এর আগেও একবার দুবার এনেছি, তো আজকেও সেই জিনিসটা এনেছি। তো আমি রান্না করেছি, ওটা তো আমার ভীষণ প্রিয় খাবার। কে কে খাও সেটা কমেন্ট করে জানিও। চলো তোমাদেরকে দেখাই রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখো, এখানটা একটু প্লেটে নিয়েছি খাবো বলে শুধু শুধু। এই যে মুরগির ছাল ঠ্যাং আছে এর মধ্যে, আর এর মধ্যে আছে ঝিঙে আলু পোস্ত বরের জন্য। বর তো এইসব খায় না, আমি খাই। আর এইখানটা আছে ডাল, আর এখানটাতে দাঁড়াও তোমাদের দেখাই। এই জায়গাটায় হচ্ছে সেই গিলে মেটেটা। এই জলটা পুরো শুকিয়ে এটা কষা কষা হবে। তো রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই শুধু শুধু খাবো বলে নিয়েছি, এখান থেকে একটা নিই। এই যে নিলাম। তোমরা কে কে খাও এই জিনিসটা বলো, আমার তো এটা ভীষণ প্রিয়। আমার যে মায়ের বাবা ছিল সে খেত, আর সেই আমাদেরকে এটা খাওয়া শিখিয়েছিল। আগে তেমন একটা সে কেউ খেত না, কিন্তু এখন দেখি অনেকেই খায় এটা। আর এগুলোর দাম কত জানো? 150 টাকা কিলো। আর গিলে মেটেটা হচ্ছে 200 টাকা কিলো। ভাবো, মুরগির থেকে বেশি দাম। জাস্ট অসাধারণ। এই যে ভাত বেড়ে নিয়েছি, এখানটায় ঝিঙে আলু পোস্ত, ডাল, এখানটা আমার ছাল, আর এটা হচ্ছে গিলে মেটে। হ্যাঁ ভালোই টক, ভালো আছে কি? একটু পোস্ত দিয়ে খাও। পোস্ত ভালো আছে। তোমার আগে ওটা খাওয়া উচিত ছিল না, তুমি তো বললে গিলে মেটে একটু খাবে। তোমার আগে গিলে মেটেটা খাওয়া উচিত ছিল। শেষে খাবে? শেষে খেয়ে একটু টক ডাল খেয়ে নেবে। হ্যাঁ, যা আমার লেবুই কাটা হলো না। এবার থাক, লেবু ছাড়াই খেয়ে নি। আর কে উঠবে এখন? খেয়ে নি চল। গিলে মেটে দিয়ে মাখিয়েছি, এই গিলে একটা এরকম নেব। এই যে আমার পোলা, আমার ছেলে। হেভি হয়েছে। টক ডাল কেমন হয়েছে? দারুণ দারুণ। টিকটিকিও টিক বললো। সত্যি দারুণ হয়েছে, কিন্তু অনেকদিন পর খাচ্ছে না, এই জন্য টক ডালটা আরো ভালো লাগছে। খাও। রান্না করেছি, ভাত দিয়ে মাখালাম। আমি এখন জানতে পারলাম তুই কি কি দিয়েছো বলো। নুন চিনি। নুন চিনি? নুন দিয়েছি, নুন বেশি হয়ে গেছে। তুই খেয়েও চেক করে দেখেছো? জল দিয়ে দিয়েছি বেশি। এই জন্যই তো আমি ভাবছি যে আমি রান্না করলাম তখন আমার নুন ঠিক ছিল, এরপর আমি যখন শুধু শুধু খাচ্ছি তখন দেখি নুনটা বেশি হয়ে গেছে। তুমি এই কীর্তি করে এসেছিলে। চিনি দিয়ে দিয়েছি, তাও মানে তো 1 কলা জল দিয়ে দিয়েছি। সে দেখো, সে ছাল খায় না কিন্তু গিলে মেটে খাচ্ছে। ভালো আছে। আর একটু ভাত নেবো, এর মধ্যে 1 পিস ছাল নেবো। ছালটা আমি শুধু শুধু খাই, আর এর সাথেও খাই। এটাও খাবে না, কারণ এতে প্রচুর তেল, মানে ছালের থেকেই তেল বেরো। আর ওকে আমি এত তেল খেতে দেবো না, ওর তেল খাওয়া বারণ। যারা এটা খায় তারাই এর স্বাদ বুঝবে, সবাই বুঝবে না। আর খাওয়ার জিনিসটা নিয়ে জোর জবরদস্তি নয়, যার যেটা রুচিতে ভালো লাগবে। মনে হয় ছাল খেতে ভালো, সত্যি খেতে ভালো, কিন্তু অনেকে খায় না। ওর অনেকে একটু কেমন কেমন লাগে, তারপরে খেতে ঠিক হয়ে যায়। হ্যাঁ। তুই কি করছো? ডাল খাচ্ছি। ডাল তুলে তুলে চুমুক দিয়ে খাচ্ছে। পুরো ডালটাই খেয়ে নিতে হবে না থাক বাবা, এই যে আধা গামলা ডাল বলছে পুরো ডালটা নাকি সে খেয়ে নিতে হবে। থাক, খেতে হবে না। আমিও খাবারটা খেয়ে নিই। চলো খেয়ে নিই, বেশি কথা বলবো না, খাবারটা খেয়ে নিই।